আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অনেক মজার একটা প্রশ্ন সলভ করব। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা যে সলভ করতে পারো কিনা। যদি পারো জাস্ট আমার সাথে অ্যান্সারটা মিলাই নিবা, আর যদি না পারো তখন তুমি সলিউশনটা দেখবা। তাহলে চলো প্রশ্নটা আগে আমরা পড়ি। তো এখানে কি বলছে, নীলের কাছে কিছু সংখ্যক বক্স আছে, তো সেই বক্সগুলোকে বিভিন্নভাবে কতগুলো সারিতে সাজানোর চেষ্টা করছে, যেন প্রতি সারিতে সমান সংখ্যক বক্স থাকে। যেমন প্রথমবার সে বক্সগুলোকে এমন ভাবে সাজালো যেন প্রতি সারিতে 6টি করে বক্স থাকে। তো ফার্স্টে আমাদের বলছে এখানে 6টি করে বক্স থাকবে, পরের বার প্রতি সারিতে 15টি করে থাকে। এরপর সবগুলো বক্সকে সে একটি সারিতে সাজালো, মানে সবগুলো বাক্সকে একটা সারিতে সাজাই দিল। এভাবে 12 বার সাজানোর পর সে দেখলো আর কোনোভাবে সাজানোর কোনো উপায় নেই। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে যে তার কাছে ন্যূনতম কয়টি বক্স আছে, তার মানে তার কাছে মিনিমাম কতগুলো বাক্স আছে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা আসলে সলভ করবো কিভাবে, তো তোমরা ট্রাই করো, ভিডিওটা পজ করে ট্রাই করো, আর না পারলে তো আমি আসি। আচ্ছা, তো এত বড়ভাবে এটা ভাবার দরকার নেই। ফার্স্টে আমি একটু চিন্তা করি যে মনে করো আমার কাছে 4টা বাক্স আছে, মনে করো 4টা বাক্স আছে। ঠিক আছে, মনে করো 4টা বক্স আছে। এখন তুমি এটাকে একটু সাজানোর চেষ্টা করো তো, যেন প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক বাক্স থাকে। যেমন আমি যদি চিন্তা করি যে প্রথমে আমি যদি চিন্তা করি যে এখানে আমি ধরো একটা বাক্স দিলাম, এখানে একটা বাক্স দিলাম, এখানে একটা বাক্স দিলাম, এখানে একটা বাক্স দিলাম। তো রো বা সারি হিসেবে চিন্তা করলে প্রত্যেক সারিতে কয়টা করে বাক্স আছে? একটা করে বাক্স আছে, তাই না? প্রত্যেকটা সারিতে দেখো একটা করে বাক্স। সো এটা একটা সিস্টেম। আবার তুমি কিন্তু এইভাবেও করতে পারো, 2টা করে দিলা, তাহলে এবার প্রত্যেকটা সারিতে কয়টা করে বাক্স হইলো? 2টা করে বাক্স হইলো। সো এটা একটা সিস্টেম হয়ে গেল। 3টা করে কি দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব না, বাট 4টা করে দিতে পারবো। একবারে সব বাক্সগুলোকে তুমি একটা লাইনে সাজাই দিলা। তার মানে তুমি আসলে 4টা বাক্স থাকলে তুমি একভাবে, 2ভাবে আর 4ভাবে সাজাতে পারতেছো। সো জিনিসটা কি, 1, 2 আর 4 প্রত্যেকটা রোতে এই কয়ভাবে যা সাজাতে পারতেছো, মানে 3ভাবে সাজানো সম্ভব তোমার দ্বারা। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এগুলো আসলে কি? এগুলো কি 4 এর ফ্যাক্টর না? এগুলো কি 4 এর ফ্যাক্টর গুলো না? 1 to 4 অবশ্যই এগুলো কি সবগুলো 4 এর ফ্যাক্টর বা উৎপাদক গুলো। তাহলে আমাদেরকে এখন আসলে এই যে কতভাবে সাজানো যাবে এই হিসাবটা দিয়ে দিছে। আমরা যেমন এখানে দেখতেছি আমরা এখানে 3ভাবে সাজাতে পারতেছি। সো আমাদেরকে এখানে বলে দিছে দেখো 12 বার সাজানোর পর সে দেখলো আর কোনোভাবে সাজানো সম্ভব না। তার মানে টোটালি আমাদের সাজানোর উপায় কয়টা? 12টা। তার মানে আমাদের এই রকম যেমন 3টা দেখতে পারতেছি, এরকম আমাদের দেওয়া আছে 12টা। আমাদের বের করতে হবে যে মোট কতগুলো বাক্স আছে, এটাই বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করবো? এই যে একটা তো এক্সাম্পল দেখেই ফেললাম, সেই এক্সাম্পলের মতো করেই আমরা জাস্ট বের করবো। বাট কাজটা কি নিয়ে হবে? ফ্যাক্টর গুলো নিয়ে হবে। কি নিয়ে হবে? ফ্যাক্টর গুলো নিয়ে। তার মানে আমরা দেখতে পারলাম যে 4, এই 4 এর ফ্যাক্টর কতগুলো? 3টা ফ্যাক্টর, তাই না? 4 এর ফ্যাক্টর 3টা, তাই আমরা সাজাতে পারছি মোট কত হবে? 3ভাবে। সিমিলারলি n একটা নাম্বার, n এর মিনিমাম ভ্যালু আমাকে বের করতে হবে, এবং এর ফ্যাক্টর কতগুলো হবে? তাহলে কোশ্চেন অনুযায়ী 12 বার সাজানোর পর আর কোনোভাবে সাজানো যাচ্ছে না, তার মানে n এর ফ্যাক্টর থাকবে মোট 12টি। ঠিক আছে, n এর উৎপাদক থাকবে কয়টা? 12টা। সো আমাকে n এরই মিনিমাম ভ্যালু বের করতে হবে এখন। তো চলো বের করার চেষ্টা শুরু করে দেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে অনেকবারই দেখাইছি যে আমাদের শর্টকাটে কিভাবে ফ্যাক্টর কাউন্ট করা যায়। কোন একটা নাম্বারে শর্টকাটে কিভাবে ফ্যাক্টর কাউন্ট করা যায়। ধরো n একটা নাম্বার, n যে কোনো একটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। সো এটাকে যদি আমরা ধরো x⁴ a ইন্টু y⁴ b আকারে যদি প্রকাশ করতে পারি কোনোভাবে, এখানে x আর y দুটাই প্রাইম নাম্বার, a আর b হলো পজিটিভ ইন্টিজার নাম্বার। ওকে, সো যদি x y প্রাইম নাম্বার হয় তাহলে মানে ডিফারেন্ট প্রাইম নাম্বার হতে হবে, ভিন্ন ভিন্ন পূর্ণ মৌলিক সংখ্যা হতে হবে। তো যদি হয় তাহলে এর ফ্যাক্টর গুলো হবে কি, জাস্ট সিম্পলি তোমাকে এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিতে হবে আর গুণ করে দিতে হবে। এটা করলে যেটা আসবে সেটাই তোমার হলো মোট ফ্যাক্টর সংখ্যা। ওকে, সো এটা তোমাদের অলরেডি শেখানো হয়েছে, এটার বেসিকও শেখানো হয়েছে, বেসিক প্লেলিস্টে যাবা দেখতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এরকম করে n এর মানটা বের করতে হবে। আর আমাদের টোটাল ফ্যাক্টর কতগুলো হবে? মোট এখানে অ্যান্সার আসতে হবে 12টি। মোট অ্যান্সার আসতে হবে 12টি। আচ্ছা, সো তুমি যদি এখন এই 12 এ তো পাওয়ার হিসেবে আনতে হবে, তাই না? পাওয়ার হিসেবে আনতে হবে, মানে পাওয়ারের গুণটুন করে
আমাদের আসতে হবে লাস্টে কি 12। আচ্ছা, এখন তুমি চিন্তা করো এই যে পাওয়ার হিসেবে তুমি দিবা কি কি দেওয়া সম্ভব। যেমন এই 12কে তুমি যদি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাও তাহলে দেখবা 2 × 6 এটা একটা হচ্ছে, আবার 4 × 3 এটা একটা হচ্ছে, 3 4 12 6 2 12 হচ্ছে। সো তুমি যেহেতু মিনিমাম ভ্যালু বের করবা, সো তুমি একটা কাজ করো, এখানকার প্রাইম নাম্বার হিসেবে তুমি চিন্তা করো x হিসেবে তুমি চিন্তা করবা সবার প্রথমে 2 নিয়ে, প্রাইম নাম্বার হিসেবে শুরুটা করবা হলো 2 নিয়ে, কারণ তোমাকে মিনিমাম ভ্যালু বের করতে হবে। তো তুমি যদি বড় কোনো সংখ্যা নাও তার পাওয়ার যদি দাও তাহলে তো বড় হয়ে যাবে, সংখ্যাটা আরো বেড়ে যাবে, তো আমাদের তো মিনিমাম রাখতে হবে তাই না। সো ন্যূনতম বলছে, তার মানে মিনিমাম ভ্যালুটা বের করতে হলে আমাকে শুরু থেকে ছোট সংখ্যা নিতে হবে এবং সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হলো 2। তাহলে 2 এর পাওয়ার আমরা দিব ইনটু, আর y হিসেবে তুমি কাকে কাউন্ট করবা, অন্য কিছু তুমি কাউন্ট করতে পারো, বাট এখানে আমাদের মিনিমাম ভ্যালু হিসেবে আমাকে 3 নিতে হবে, কারণ 2 এর পরবর্তী প্রাইম নাম্বারই হলো 3। তুমি এখানে কিন্তু একবারে 2 এর পাওয়ার যদি তুমি 11ও দাও, কথার কথা 2 এর পাওয়ার যদি 11 থাকতো, এটা ফ্যাক্টর কয়টা থাকতো জানো, এই যে 11 + 1 পাওয়ারের সাথে এক যোগ করে দাও, এখানে তো আর কিছু নাই যে আমি গুণ করবো, সো 12 হইতো, মানে 2 এর পাওয়ার 11 দিলে যে অ্যানসারটা আসতো ওটারও ফ্যাক্টর কয়টা থাকতো, 12টা ফ্যাক্টর থাকতো। কিন্তু এইটার মানটা হিউজ, অনেক বড়, বাট এর চেয়েও কিন্তু মিনিমাম করা পসিবল, সেই জন্য এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি না আসলে। আচ্ছা, সো 2 × 3 এখন পাওয়ার দেবো আমরা, তো তুমি চিন্তা করো এই পাওয়ার দিবা নাকি এই পাওয়ার দিবা। এটা এমনি বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার যদি আমি 6 দেই অবশ্যই একটা বড় কিছু সংখ্যা আসবে, আর কোনো সংখ্যার পাওয়ার যদি আমি 4 দেই অথবা 3 দেই অবশ্যই ছোট সংখ্যা আসবে। তো তুমি দুটোটাই ট্রাই করে দেখতে পারো যে কখন তোমার মিনিমাম ভ্যালু আসে। তো তুমি ধরো 2 এর পাওয়ার কি দিবা, 2 এর পাওয়ার কি 4 দিবা, এখানে কিন্তু 4 দেওয়া যাবে না, আমাদের এই জিনিসটা একটু ভালো করে বসো। মনে করো 4 × 3, মনে করো 4 × 3 এটা দিয়ে আমরা কাজ করব, তাহলে 4 × 3 3 4 কত হয় 12 হয়। পাওয়ার কিন্তু 4 দেওয়া যাবে না, আমরা জানি পাওয়ারের সাথে এক যোগ করে দিয়ে গুণ করতে হয়। সো এই যে 4টা তুমি এটা ধরতে পারো a+1 এর মান, আবার এই যে 3টা এটা ধরতে পারো b+1 এর মান, বা এক্সচেঞ্জও করতে পারো যে a+1 এর মান 3 b+1 এর মান 4, সেটা কোনো ব্যাপার না, বাট a+1 এর মানটা 4, এর মান মানে পাওয়ারটা কিন্তু 4 না, এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবা, ঠিক আছে। পাওয়ারটা যখন লিখবা অবশ্যই এখান থেকে কিন্তু 1 মাইনাস হবে, a+1 এর মান যদি 4 হয় এর মান হবে 3, b+1 এর মান যদি 3 হয় b এর মান হবে 2। সো পাওয়ারটা অবশ্যই কমাই দিবা। এখন তুমি পাওয়ার কমাইলে তোমার পাওয়ারগুলো কি কি হবে, পাওয়ারগুলো কি কি হবে, পাওয়ার কি কি হবে, 4 থেকে 1 কমাই দাও 3, আর এখানে 3 থেকে 1 কমাই দাও 2, তার মানে 3 আর 2 এই দুটো পাওয়ার হিসেবে দিতে হবে। এখন তুমি কি 2 এর পাওয়ার 3 দিবা নাকি 2 এর পাওয়ার 2 দিবা। তুমি ভালো করেই জানো বড় সংখ্যার পাওয়ার যদি আমরা ছোট সংখ্যা দেই তাহলে জিনিসটা একটু ছোট হয়ে যাবে, আর বড় সংখ্যার পাওয়ার যদি বড় সংখ্যা দেই তাহলে জিনিসটা আরো বড় হয়ে যাবে। তো কোনটা লাভ, অবশ্যই ছোট সংখ্যার পাওয়ার বড় দিবা, বড় সংখ্যার পাওয়ার ছোট দিবা, তাহলে জিনিসটা মিনিমাইজ হয়ে যাবে, কমবে। আচ্ছা, তাহলে 2 এর পাওয়ার দিবা তুমি 3 আর 3 এর পাওয়ার দিবা হলো 2, তাহলে কত হয় দেখো তো, 8 × 3 দিকে 9 8 9 72। সেম কাজটা যদি তুমি উল্টা পাশে করতে দেখো তো কি হইতো, 2 এর পাওয়ার ধরো তুমি দিছো হলো 2 আর 3 এর পাওয়ার তুমি দিছো ধরো 3, তাহলে এটা কত হবে 2 × 4 আর এটা হবে 27 তুমি 7, তাহলে 4 7 28 এর 8 হাতে থাকলো 2 4 2 8 9 10 108, তাহলে কোথায় 108 দেখো কোথায় 72। সো এই কারণে বড় সংখ্যার পাওয়ার দিবা ছোট সংখ্যা, ছোট সংখ্যার পাওয়ার দিবা বড় সংখ্যা, তাহলে জিনিসটা কমবে। তাহলে আমাদের এখানে এক হিসেবে 72 হচ্ছে মিনিমাম একটা ভ্যালু, বাট এটাই কি অ্যান্সার, আর কি কমানো সম্ভব হয় না। চেষ্টা করবা অবশ্যই, অবশ্যই চেষ্টা করবো, অন্য কোনোভাবে দেখবা, যদি দেখা যাচ্ছে আর কোনোভাবে হচ্ছে না তখন তুমি নয় বলবা যে অ্যান্সার 72, বাট এখনো তো আমরা ক্লিয়ার করে বলতে পারতেছি না যে 72ই হবে, কারণ আরো ওয়ে থাকতে পারে। চলো একটু আরো ওয়ে খুঁজে বের করি। সো এখানে দেখো আমরা আসলে এন এর মানটা কিন্তু দুইটা প্রাইম নাম্বার নিয়ে কাজ করতেছি, ফার্স্টে তো একটা প্রাইম নাম্বার নিয়ে কাজ করা বাদিয়ে দিচ্ছি কারণ ওটার মানটা হিউজ আসবে। সো দুইটা প্রাইম নাম্বার নিয়ে তখন আমাদের মিনিমাম ভ্যালু আসলো 72, কিন্তু আমি যদি তিনটা প্রাইম নাম্বার নিই, ধরো এখানে জেড দিলাম আর এখানে তোমার পাওয়ার দিলাম সি, তাহলে এখানে জাস্ট মাল্টিপ্লাই হবে c+1, আর কিছুই না। তো এটাকে কি তিনটা সংখ্যার গুণফল আকারে লেখা যায় না, 12কে লেখা যায় কি, অবশ্যই যায়। কিভাবে যায়, কেন এই 4কে ভাঙো তাহলে তো হচ্ছে, তাহলে 2 × 2 × 3 এটাও সম্ভব, এইভাবে তো সম্ভব, তিনটে সংখ্যার গুণফল আকারেও প্রকাশ করা যাচ্ছে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নাই। সো আমি কিন্তু এটাও পাওয়ার হিসেবে চিন্তা করতে পারি এখন। তাহলে পাওয়ারগুলো অ্যাকচুয়ালি কি হবে, পাওয়ারগুলো অবশ্যই আমাদের গুণফলের যেটা হচ্ছে তার থেকে 1 কমে যাবে, তাহলে পাওয়ার হবে 1 1 আর হলো 2। একটা আশা জাগতিছে যেহেতু আমাদের পাওয়ারগুলো কমে গেছে, তো একটা আশা জাগতিছে আরো কম মান আসার। আচ্ছা, তো আসো এবার মিনিমাম ভ্যালু হিসেবে তোমাকে প্রাইম নাম্বার 2 নিতে হবে, তারপর নিতে হবে 3 নিতে হবে, তারপর নিতে হবে 5, এটা তো বোঝাই যায়। মিনিমাম ভ্যালু হতে হলে প্রাইম নাম্বার কম থেকে শুরু করতে হবে। এখন পাওয়ার গুলো কি 1 1 2, তো কোনটার পাওয়ার কি দিবা, এটাকে আরো বলতে হবে, অবশ্যই বড় সংখ্যার পাওয়ার দিব ছোট সংখ্যা মানে 1, বড় সংখ্যার পাওয়ার দিব ছোট সংখ্যা মানে 1,
আর 2 যেটা আছে সেটা দিবা ছোট সংখ্যার উপরে। তাহলে ছোট সংখ্যার উপরে বড় পাওয়ার, বড় সংখ্যার উপরে ছোট পাওয়ার, তাহলে সুন্দরভাবে আমাদের মিনিমাম ভ্যালু চলে আসবে। তাহলে 2 × 4, তারপর এখানে 3 × 5, তাহলে 3 × 5 = 15, 4 × 9 কত হয়? এই তো 60। তাহলে কোনটা বড় হইলো, 72 নাকি 60? কোনটা বড়? অবশ্যই এটা বড়, এটা ছোট। তার মানে আমরা বলতেই পারতেছি আমাদের এটাই হলো অ্যান্সার। তো তুমি আবার মনে করিও না যে 4টা সংখ্যা নিয়ে তো আরো কম আসতে পারে, এটা সম্ভব না। কারণ তুমি এই 2 × 2 × 3 এটাকে কি আরো ভাঙাইতে পারবা? 4টা সংখ্যার গুণফল আকারে তুমি 12 কে আনতে পারবা? তুমি বলবো হ্যাঁ ভাইয়া পাওয়া যায় তো, ইন্টু 1 দেন, 1 দিলে হচ্ছে। কিন্তু তখন তো তোমার পাওয়ার কি হয়ে যাবে? 1 হইলে তখন পাওয়ার হয়ে যাবে একটা 0। আর কোনো প্রাইম নাম্বার হোক আর কোনো ইন্টিজার নাম্বার হোক, পাওয়ার 0 দিলে তার মানটা 1 আসে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জই হবে না। সো এখানে ইন্টু 1 দিয়ে কোনো লাভ নাই, আলটিমেটলি কোনো লাভ নাই। সো এই কারণে আমাদের এই পর্যন্তই জাস্ট যাওয়া পসিবল। সো আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 60। ওকে, সো আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।